হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে চ্যানেলটাকে ভাবলাম এবার একটু নতুন করে জার্নি স্টার্ট করা যাক, নতুন করে আবার ভিডিও বানানো যাক। সেইভাবে সময় পায় না কাজের ফাঁকে, তো তবে যতটুকু পারবো ইচ্ছা আছে তোমাদের সাথে নিজের লাইফস্টাইলটা সুন্দরভাবে শেয়ার করার। তো চলো সবার আগে বলি গুড মর্নিং। তো এখন বাজে 8:30 মতন। আজকে আমাদের রান্নাবান্না কিছু নেই, সেই কারণে এখনও দেখো বিছানা ছাড়িনি আমি। ওই যে সার্থকবাবু ঘুমোচ্ছে। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দুদিন যেরকম একদম ঠান্ডা ছিল না। তো তোমরা না মানে ভাবতে পারো যে আমি সকালবেলায় কি লিপস্টিক কাজল পরে বসে রয়েছি, একদমই না। কালকে গেছিলাম আমাদের এখানে নিশ্চিন্তপুর বলে একটা জায়গা আছে, তো মানে খুব সুন্দর সরস্বতী পুজো হয়, তো সেখানে ঠাকুর দেখতে গেছিলাম। দিয়ে রাত্রে প্রায় 11:30 বেজে গেছিলো বাড়ি আস্তে আস্তে। এসে না আমি এত টায়ার্ড ছিলাম, আর শরীরটা খুব খারাপ করছিল, সেই জন্য সার্থক খুব কান্না করছিল। সেই জন্য এগুলো মানে তোয়ার আর আমি সময় পাইনি, জাস্ট মুখটা জল দিয়ে ধুয়ে হাত পা ধুয়ে এসে শুয়ে পড়েছি। তো ওই জন্য এইরকম বেহাল অবস্থা। এখনও সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি, কিন্তু সাবান যেহেতু দেওয়া হয়নি আর লিপস্টিক কাজল উঠতে চায় না ফেস ওয়াশ না করলে পরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এই দেখো সার্থককে আগে দাঁতটা ব্রাশ করাবো, আর আমি ব্রাশ করব তারপরেও করবো, মানে আমাকেও করতে হবে ওর সাথে। বলো আমার ব্রাশ করা হয়ে গেছে, তুই একা করবে না, তাতে হবে না, দুজনে ঘুরে ঘুরে ব্রাশ করতে হবে। তো চলো এখন আমি ওর ব্রাশটা নিয়ে আসছি। আচ্ছা বন্ধু দেখো ঠিক নিয়ে আসছে, চলো দেখতে হবে। সার্থককে ওপরে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, এখন দিচ্ছে বসে বসে। আর আমি আসলাম নিচে, বলছে মা একটু বিস্কুট দাও, আর কলা দেখেছে, কলা দিয়ে বিস্কুট দিয়ে খাবে। ঠান্ডা লেগেছে ওর, বললাম যে খাস না, একটু পরে একটু করে দিচ্ছি। গোলা রুটিটা খেতে ভালোবাসে, সেই জন্য কিছু করে দিই। হসপিটালে বাচ্চারা তো থাকলে না এসব নিয়ম কারণ মানা যায় না। পরে আবার তোমাদের সাথে মানে ক্যামেরা অন করতে গিয়েছি, আমি শুয়ে পড়েছিলাম। বাজার পরে তোমার দাদারা এসেছিলো বাড়িতে, ওকে খেতে দিয়ে আমি স্নান করে পুজো করে তারপরে সার্থককে তার মধ্যে খাইয়ে দিয়েছি। খেয়ে না একটু শুয়ে পড়েছি, সার্থককে ঘুম পাড়িয়ে অফিসে চলে গেল। আর এখন না শব্দ পাচ্ছি আমাদের বাইরের যে টাইম কলটা আছে ওটাতে মনে হচ্ছে জল পড়ছে, কলটা হয়তো খোলা আছে। হয়ে গেলাম, বেশ দিব্যি শুয়েছিলাম, ঘুম ঘুম মতন চলে এসছে। না ঠিক আছে, পরে ব্লগটা শুরু করবো। বাইরে ওখানে দাদাদের বাড়ি কাজ হচ্ছে, ওখান দিয়ে জল পড়ছে, আমাকে ফালতু ফালতু নামতে হলো।